হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো 25শে ফেব্রুয়ারি। আজকে আমাদের একটু স্পেশাল ডে। বলুন, গেস করুন তো কী? আজকে আমাদের বিবাহবার্ষিকী। আমাদের 17টা বছর আমরা পার করে নিলাম। এবার আমরা 18তে পড়েছি। এখন আমি স্নান করে এই যে কাপড় ঠাপড় সব মেলে দিলাম। এখন আমি পূজা দেব। আজ সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের ইচ্ছা আছে আমরা মন্দিরে যাব, একটু মন্দিরে পূজা দিতে। যা যা করব সব কিছুই আপনাদেরকে আমি শেয়ার করব। আর হচ্ছে আবার সেন্টারও আছে, জানেন, পুজো টুজো দিয়ে এসে তারপর আবার সেন্টার যেতে হবে। রান্নাটা করে ফেলেছি, রান্নাটা করেই ফেলেছি। এত সকালে না, কালকে আমি মাছের ঝোল আর একটা বেশি কিছু করিনি। মাছের ঝোল আর তিল বাটা কালকে করে রেখেছি। আজকে শুধু চালটাকে ধুয়ে ঠুয়ে রেখে দিলাম আর আলু করলা ভাবছি সিদ্ধ দেবো। বাস শুধু ভাতটা করলে আমার হয়ে যাবে, তাহলে আর ঝামেলা থাকবে না। হলে সকালে যদি আমি রান্না করতে বসতাম না, তাহলে আমার মন্দির যাওয়াটা হতো না। তার মন থেকে এই প্ল্যানটা করে রেখেছিলাম। ও আরেকটা জিনিস আপনাদের দেখি, সকালের একটু ওয়েদারটা, কালকে রাতে জানেন বৃষ্টি হয়েছিল। তা চলুন সকালে ওয়েদারটা দেখে নিই, তারপরে চলুন পূজা দিয়ে দিই। এই সকালে ওয়েদারটা ভালো লাগছে না? এখন 6টা বাজতে বাজতে আকাশ পরিষ্কার হয়ে যায়। কিছুদিন আগে অবধিও পরিষ্কার থাকতো না। যাই হোক, এই যে গাছের থেকে ফুল ছিঁড়ে নিলাম। আর কোথাও ফুল আছে নাকি গাছের দেখি। ওই একটা ফুল আছে, এই একটা ফুল আছে। চলুন নিই, চলুন তাহলে। আর আপনারা কিন্তু আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা সারাটা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারি আর একে অন্যের পাশে থাকতে পারি। চলুন ঠাকুর ঘরে যাই। পুজো টুজো সব দিয়ে দিলাম, দিয়ে এই যে প্রসাদ টসাদ বের করে নিয়েছি। আর মন্দিরে কী কী নিয়ে যাব সেগুলো সাজিয়ে দিলাম। এই যে হালকা সিঁদুর, দুধ নিয়ে নিয়েছি, 5 রকমের ফল, সন্দেশ, ফুল সব নিয়ে নিলাম। এবার গিয়ে রেডি নিয়ে দেবো। ঠিক আছে। তারপর রেডি হবার জন্য শাড়িও বের করে নিলাম। ভেবেছি আজকে সাদা লাল শাড়ি পরবো আর আমার বরকেও সাদা পায়জামা পরতে বললাম, পাঞ্জাবি পায়জামা। তাহলে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। বেশি কিছু সাজিয়ে দিলাম। মেকআপ টেকআপ যদি করি আবার আমাকে ওটাকে খুলতে হবে, মানে পরিষ্কার করতে হবে, সেন্টার যেতে হবে। তাই কিছু না, জাস্ট যেটা সবসময় কানের পরি সেই কানেরটাই পরে আছে আর গলায় একটা পরলাম। তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। প্রথমেই যাব আমাদের বালাজি মন্দিরে। চলুন, আজ মঙ্গলবার তো আমরা এখন বজরংবলী মন্দিরে পুজো টুজো দিয়ে নিলাম। একটুখানি বাইরের থেকে দেখায়, ভেতরে তো দেখানো যাবে না, ক্যামেরা করার অ্যালাউ নেই, তাই ক্যামেরাটা করতে পারলাম না। বাইরের থেকে যেটুকু পারলাম আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলে এলাম কালী মন্দিরে। এখানে এসে শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে দিচ্ছিলাম। আমি আর আমার বর দুজনে মিলেই শিবের মাথায় জল ঢাললাম। আর এদিকে আমরা সব প্রসাদ টসাদ রেখে দিয়ে গেলাম, কারণ এখানে পূজা হবে 1:30টায় আর আমি অতক্ষণ থাকতেও পারবে না। আমাদের পুজো হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে আসলাম, এসে সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে নিই, দিয়ে আবার এসব চেঞ্জ করে ড্রেস পরে আবার যাব সেন্টারে। ঠিক আছে, পরে আবার আসছি। তারপরে চেঞ্জ করে এখন চলে এলাম সেন্টারে। চলে এলাম বলতে রাস্তায়, মানে এই মাত্র গাড়ির থেকে নামলাম, এখন যাচ্ছি। তাহলে চলুন যাই সেন্টারে। তারপরে সন্ধ্যাবেলায় ভেবেছি আমি আর আমার বর মিলে, আর কিছু তো সেরকম করবো না, শুধু জন মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব। তখনও আপনাদেরকে দেখিয়ে দেব, অবশ্যই শেয়ার করব। আজকের দিনটা ভাবছি সম্পর্কটাই শেয়ার করব। দেখুন কি ভালো লাগছে না, পরিবেশটা দারুণ লাগছে কিন্তু। চতুর্দিকটা দেখুন। ঠিক আছে, তাহলে পরে আবার দেখা হচ্ছে। বাই বাই। তারপর বাড়িতে এসেছি, এসে আর ভিডিও করা হয়নি। এখন রেডি হচ্ছি। আসলে কালকে হলো শিবরাত্রি, তো নিরামিষ খাবো, তাই সব মোছামুছি করলাম। এখন রেডি হব, রেডি হয়ে
একটু বাইরে, আজকে রাত্রেটা ডিনারটা বাইরেই করবো। হ্যাঁ, আর একটা জিনিস, আমার বড় আমাকে কী গিফট দিয়েছে আপনাদের দেখানোই হয়নি, চলুন দেখিয়ে দিই। এই যে এই 3 পিসটা, এটা ওড়না, এটা প্যান্ট, আর এই হচ্ছে কামিজটা। কেমন হয়েছে জানাবেন। তাহলে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি, এসে আবার কথা বলবো। ওকে, বাই। তারপর আমি চুড়িদারটা পরে নিয়েছি, কেমন লাগছে জানাবেন দেখতে। সাথে কানেরগুলো করলাম, চুড়িদারটা এটা একটু ফিটিংস করতে হবে, কেমন লাগছে জানাবেন। বাবা কতটা জল! প্রথমে এলাম সৎসঙ্গ মন্দিরে। আসলে সকালবেলা আসার টাইম হয়নি, তাই ঠাকুরকে তো প্রণাম করতে পারিনি, তাই সন্ধ্যাবেলায় ভাবলাম ঠাকুরের মন্দিরে একটু প্রণাম করে নিই, তারপরে যাওয়া যাবে রেস্টুরেন্টে। আর আমার এই ঠাকুরের মন্দিরে না আসলে আমার কোনো কিছু ভালোই লাগে না। যে কোনো শুভ কাজের দিনই হোক আর কোনো স্পেশাল দিনই হোক, একটু ঠাকুরের মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করলে, ঠাকুরের একটু আশীর্বাদ চেয়ে নিলে মনটাতে কেন জানি না অনেকটাই শান্তি পাই। যাই হোক, চলুন ঠাকুরকে গিয়ে আগে প্রণাম করি। মন্দিরটা একদম শান্ত হয়ে আছে এখন, চারিদিক শান্ত পরিবেশ। খুব ভাল লাগে এই মন্দিরে আসলে, মনটা না অনেকটাই, মানে কি বলবো, অনেকটাই ভালো হয়ে যায়। তাই আমি সময় বা সুযোগ যখনই পাই, আমি একটু ঠাকুরের মন্দিরে এসে ঠাকুরকে একটু প্রণাম করে যাই। তারপরে চলুন এবার রেস্টুরেন্টে যাওয়া যাক। এখন আমরা চলে এলাম রেস্টুরেন্ট, চলে যাওয়া যাক। আমার বড় আগে আগে, আমি পিছিয়ে পিছিয়ে। এখানে তারপরে দেখছিলাম কি অর্ডার করা যায়, দেখে নিই কী কী আছে সেই বিষয়ে, সেই হিসাবে অর্ডারটা করেই ফেলি। খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি, এখন কি, এখন দুজনে মিলে একটু আড্ডা দিচ্ছি, গল্প করছি। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখন আমরা বসে ওয়েট করতেছি। একদম ফাঁকা, কেউ নেই আমরা ছাড়া, পুরো ফাঁকা। ঠিক আছে, একটু আড্ডা দিই, পরে খাবার আসলে আবার দেখা হবে। মাটন বিরিয়ানি করছে, কাবাব, চিপস, স্যালাড, এই আমাদের ডিনার। খাওয়া দাওয়া শুরু করে দিয়ে দেবে। লাস্ট পাতে মিষ্টিমুখ করার জন্য নিয়ে নিয়েছি রসগোল্লা, যেটা না খেলে খাওয়াটা মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে। যে কোনো শুভ অনুষ্ঠানে মিষ্টিমুখ তো করতেই হবে, বলুন। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক খেয়ে নিয়েছি, পেট একদম ভরে গেছে। রাত্রে হালকা খাই তো, মনে হচ্ছে কখন যাবো। এই বাড়িতে এলাম, এসে ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। এখন আর কি, এখন একটু বসে টসে তারপরে ঘুমায় পড়বো।
তাহলে আজকের ব্লগটা এই অবধি। আর আপনাদেররা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। আর আমার যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে চলি, টাটা। আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো, সকাল থেকে রাত অবধি খুব খুব ভালো কাটলো। এই আবার একটাই কথা, ছেলে থাকলে হয়তো এই ভালোটা আরও বেশি ভালো লাগতো। ঠিক আছে, তাহলে চলি।